আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, যারা জবাব দিলেন না তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা আছে নাকি? তাহলে নিশ্চয়ই আপনার শরীফ থেকে শরীফা হয়েছে, তা না হলে আপনারা জবাব দিবেন না কেন? এই মাঠে তো ফুটবল খেলা হয়, অনেক হয় কিনা? পক্ষ দুটো থাকে, যে পক্ষে গোল হয় জামার বোতাম এক টান দিয়ে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে হাতের ভিতরে এনে ঘোরাইতে থাকে আর চিৎকার দিতে থাকে, গোল গোল। আবার ভাইরা, গোল বলার পরে তো সোয়াব এরকম গোল হয়ে আসে, আসে নাকি? সালাম দিলে, সালামের জবাব দিলে সোয়াব হবে না গুনাহ হবে? বেশি হবে না কম হবে? তাহলে অবশ্যই এই মাঠে ইতিপূর্বে আমি আরো একবার আলোচনা করে গেছি। কয় বছর আগে? 3 বছর। সে বছর এই মাঠে যে পরিমাণ লোক বসা ছিল আর তত পরিমাণ লোক দাঁড়ানো ছিল, দুই পাশ। আবহাওয়া খারাপের জন্য মনে হয় এবছর একটু লোকজন কম হয়েছে, তাতে হোক, সমস্যা নেই। সালামের জবাব দিতে হবে, আওয়াজ দিয়ে। রাজি আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। একজন ইমানদারের ভালো থাকা হলো দুই প্রকার। কয় প্রকার? ইমানদারের। কার? ইমানদারের। বেঈমানের তো কুল্লুহুম সাওয়া সাওয়া, ও সব সমান। কারণ ওর জন্য তো কোনো ভালো মন্দের কোনো ব্যবস্থা না। সে কারণে ইমানদারের ভালো থাকা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। ইমানদার কোরআন বিরোধী যখন কোন কার্যক্রম দেখে, তার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়। আর বেঈমান যখন কোরআন বিরোধী কোনো কিছু দেখে, হৃদয়ের ভিতরে মজা পায়। ঠিক কিনা? যে জীবনে সাকসেসফুল হলাম, সাকসেসফুল হয়েছে, শরীফ থেকে শরীফা ঢোকাই দিতে পেরেছি। ঠিক কিনা? বানর থেকে মানুষ এটা ঢোকাই দিতে পেরেছে, সাকসেসফুল হয়েছে, কি আনন্দ। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকে না। ঠিক কিনা? আবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হয়েছিল মূর্তি পূজা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন? না। কিন্তু তাদের কার্যক্রম দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হয়ে গিয়েছিলেন। কারণ আল্লাহ পাকের অক্সিজেন, আল্লাহ পাকের পানি, আল্লাহ পাকের খাওয়া, সবকিছু নেওয়ার পরে যখন একজন ব্যক্তি সেই আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন জীবনে কখনো ভালো থাকতে পারে না। ঠিক কিনা? তারপরও ইমানদার সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করে কার? জেলখানায় থাকলে, বাইরে থাকলে, হাসপাতালে থাকলে, বাইরে থাকলে, কোরআনের মাহফিলে থাকলে, যাত্রা প্যান্ডেলে থাকলে। এই জন্য তো দেখছিলাম যে আবেগে কত দূর যায়। আগে একটু পরীক্ষা করে নেন। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের গলিতে গলিতে মাহফিল যেমন হচ্ছে, এক দল যাত্রা গান দেওয়ার তালেও ব্যস্ত আছে। ঠিক কিনা? সেখানে ট্যাবলেট গুলোকে আনতেছে, কারণ এখন আর নায়ক নায়িকাদের ভাত নাই। তাই তারা এখন মাহফিলের স্টেজে এসে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখানো শুরু করেছে। কারণ এদেশে মুসলিম মিল্লাত, তরুণ সমাজ, যুবক সমাজ এবং এদেশের মহিলারা এমন ভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, এখন আর ওই সমস্ত ট্যাবলেটদের খাওয়া নাই। ঠিক না?
আমার মুসলমান ভাই, এজন্য চোখ কান শুধুমাত্র খোলা রাখতে হবে আর শুকরিয়া আদায় করতে হবে কার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্যায় তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنى لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى مخبرا وآمرا في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা, আরো বাড়বে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান।
আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ঠিক না দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আলাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আজকের মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিনদার পরেজগার খোদাবীর মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইরা স্নেহের কচিকাচা পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজার বেশি না কম তাই যদি হয়ে থাকে পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিককে আরো জোরে বলেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পৃথিবীর কোন ইমাম মুয়াজ্জিন কোন নেতা নেত্রী কোন আলেম উলামা কারো নয় একমাত্র গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি কারো জবান যেন বন্ধ না থাকে সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে নিয়ামত বাড়িয়ে দেন কে কথা আমার না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ কথা আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়িয়ে দেই ঠিক কিনা আর বান্দা যখন মুমিন বান্দার নামে মামলা দেয় তখন তো আরো নিয়ামত বাড়িয়ে দেয় ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আপনারা তাকিয়ে দেখেন লক্ষ্মীপুরের দিকে তাকিয়ে দেখেন একজন জন্ম অন্ধ কোরআনের হাফেজ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না আপনারা একজন জন্ম অন্ধ কোরআনের হাফেজ মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে অন্ধ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে অন্ধ হেফজখানায় দেওয়া হয়েছে অন্ধ হেফজখানায় আঙ্গুল দিয়ে দিয়ে হরফগুলো পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়েছে এই অন্ধ মানুষটা কোনো কিছু করে খেতে পারবে না তাই গ্রামের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে তাকে ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে মানুষটা দুই চোখে দেখে অন্ধ অবস্থায় কোরআনের হাফেজ হয়ে গ্রামের মসজিদের মুয়াজ্জিনি করে সেই লোকটার নামে যারা গাড়ি পোড়ানোর বন্ধ দিয়েছে এরা পৃথিবীর পরিচয়হীন যারা সন্তান এদের বংশধর সন্তান দেখে না লিল্লাহি ভালো মানুষের নামে দিয়েছো মেনে নিলাম ঠিক কিনা বল বক্সের সাউন্ড বাড়ে দেন ভাই বক্সের সাউন্ডটা বাড়ান একটা কথা এতবার বললে হয় মানুষ তো অতিষ্ঠ হয়ে যাবে শুধু বক্সের বাইরে সাউন্ড দরকার নাই মোটে শুধু বক্সের সাউন্ড বাড়ান আমার মুসলমান ভাইরা আমাকে একটু আলোচনা করতে দেন আপনি দয়া করে একবার মোড়ামুড়ি করেন না বাড়বেন শুধু বক্সের সাউন্ডটা বাড়িয়ে দেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যাদের চোখ আল্লাহ দান করেছেন তাদের নামে আপনি মামলা দিয়েছেন আমাদের আপত্তি নাই কি ঠিক কিনা বলেন তারপরও আপত্তি হলো এই জায়গায়
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, যদি কোনো নিরীহ নিরপরাধ মুমিন বান্দার অন্যায়ভাবে জুলুম করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে সে ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা ঈমান আনলো দুর্বল মানুষ তারা তাদের মুখ দিয়ে ফায়সা কথা বলতে পারে না, মানুষের মাথার পরে অন্যায় ভাবে বাড়ি দিতে পারে না, অন্যায় ভাবে বুকটা গুলি করে ঝাঁঝরা করে দিতে পারে না, একজন মানুষের বাড়ি থেকে গরুগুলো চুরি করে আনতে পারে না, কারণ সে ঈমানদার, সে ঈমান এনেছে। এই অপরাধ, এই ঈমান আনার অপরাধে ব্যক্তিটা নিরীহ হয়ে গিয়েছে, আর নিরীহ হওয়ার কারণে এই ব্যক্তির উপরে যারা অন্যায় ভাবে জুলুম করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, ক্রস ফায়ারে দিয়েছে, যে ভালো মানুষগুলো এই কাজ করেছে তারা যদি তওবা করে মৃত্যুর আগে ফিরে আল্লাহর দরবারে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাদের জন্য ঘোষণা করে দিয়ে দিলাম, তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জাহান্নামের আযাব, এর চেয়ে শক্ত আযাবের ব্যবস্থা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিল করে দে। অতএব ভাবে যারা কোরআনের পাকে কেন্দ্রিক সঙ্গে হত্যা করেছে, এরা কখনো বৈধ বাপের বৈধ মায়ের সন্তান হতে পারে না, এরা হলো তার সন্তান, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এই জাতিকে নমরুদ আর ফিরাউন বানার চক্রান্তে মেতে উঠেছে এক দল কোট আর প্যান্ট পরা, টাই পরা মানুষেরা, ঠিক না? বঙ্গবন্ধু এদেশে কমলমতি সন্তানেরা ফজরের নামাজের পরে মক্তবে যে কোরআনুল কারীম শিক্ষা করবে, সে কারণে এদেশে তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর কোট গায়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাংলার জমিনে দাফন করে সেই কোরআনের শিক্ষাকে বন্ধ করে শরীফ ফাইবার শিক্ষাকে চালু করে দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে নাস্তিক আর বেঈমান তৈরি করার জন্য লেগে পড়ে গিয়েছে। বঙ্গবন্ধুর নামে এক ধরনের হাইব্রিড মানেরা, এরা বঙ্গবন্ধুর বন্ধু হতে পারে না, এরা এদেশের স্বাধীনতার বন্ধু হতে পারে না, ইসলামের চূড়ান্ত দুশমনেরা, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার আমার বাড়িতে কাফের বেঈমান ঢুকিয়ে দিচ্ছে সূক্ষ্মভাবে, ঠিক না? আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারবো যখন সময় থাকবে না আর তখন, ঠিক না? আমার মুসলমান ভাই, এই জন্য শুধু শুকরিয়া আদায় করবেন আর তাসবিহ পড়বেন আর মসজিদে মসজিদে গাঁটটি নিয়ে ঘুরবেন, বাড়িতে কাফের বেঈমান ওদিকে তৈরি হয়ে বসে আছে, যাওয়ার সাথে সাথে আপনার পেটের ভিতরে ছুরি ধরে ইয়াবা বাবা ডাল খাবার জন্য আপনাকে উত্তক্ত করবে আপনার সন্তান, ঠিক কিনা? এজন্য চোখ খোলা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে পাঠ্যপুস্তক থেকে সংকুচিত করার এক মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই টাই কোট পরা এক শ্রেণীর এদেশের হাইব্রিড নমরুদেরা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
আর আমরা আছি শুধু শুকরিয়া নিয়ে, কার লম্বা জামা, কার খাটো জামা, কার টুপি পাঁচকলি, কার টুপি উঁচু, কার কলি নাই, কার লাগানো নাই, এইটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি, ঠিক না? আর মাঝখান দিয়ে এরা সব ফায়দা শেষ করে নিয়েছে। গতদিন এই বাংলাদেশের এক রত্ন মাওলানা আরিফ বিন হাবিব ভাই একটা কথা বলছিলেন, আমি অবাক হয়ে গেলাম। বলছে আমরা সারা জীবন জানি বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলে, কিন্তু বর্তমানে যে সেটা ৫৩,০০০ বর্গ মাইলে চলে এসেছে, এটা কিন্তু এদেশের জনগণ জানে না। ৫৬ থেকে ৫৩,০০০ প্রত্যেকটা দেশের সীমানা বৃদ্ধি পায়, আর আমাদের সীমানা আস্তে আস্তে কমে আসতেছে। না জানি সামনে আমরা কোন গোলামির জিঞ্জারে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, ঠিক না? তারপরেও আমাদের সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় পড়িয়ে কোরআনের শিক্ষা করতে হবে, না হলে ঘরে ঘরে তারা নমরুদ আর ফিরাউন তৈরি করে দিয়ে আমাদের মাথায় বাড়ি দেওয়ার শিক্ষা তারা দিয়ে দেবে, ঠিক না? আবার মুসলমান ভাই, এই জন্য শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নন্দিত নেতা, আকাইদে নামদার তাজেদারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যে যারা রক্ত দিল, জীবন দিল, অর্থ দিল, শ্রম দিল, মেধা দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ত্যাগ এবং কোরবানিকে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করতে পারবো না, সম্ভব না। তার কারণ আবহাওয়া খারাপ, আর আমাদেরকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। সব মিলাই আপনাদেরকে অল্প একটু সময় দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আলোচনা হবে কোরআন থেকে, কারোর পক্ষে যেতে পারে, কারোর বিপক্ষে যেতে পারে, ঠিক না? কোরআনের আলোচনা শোনার পরে যারা তৃপ্তি বোধ করবে বুঝতে হবে তারা ঈমানদার, যারা অস্বস্তি বোধ করবে বুঝতে হবে এখনো আবু জেহেলের কিছু অ্যালার্জি তাদের শরীরের ভিতরে ঢুকে চুলকানো শুরু করে দিয়েছে, ঠিক না? কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমানদারের বেঈমান চেনার একমাত্র উপায় হলো এই যে কোরআনুল কারীম, কোরআনুল কারীমের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে ঈমানদার বান্দা বান্দির কলিজা শীতল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন ঈমানদার বান্দা বান্দির সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের দাস দেওয়া হয়, এই কোরআনের তাফসীর শুনে যারা বেহক থেকে হারাম পথ পরিহার করে হালাল পথে চলে আসে, এরাই হলো ঈমানদার ব্যক্তি, ঠিক না? আর এরা ঈমানদার হওয়ার কারণে কোরআনের আলোচনা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাখিকে তারা সহ্য করতে পারে না, পৃথিবীর জমিন থেকে শহীদ করেছে, ঠিক না? একটাই কারণে, এছাড়া অপরাধ নাই। শুধুমাত্র তাকে অসংখ্য মূঢ়কম দেওয়ার কথা বলা হয়েছে, লোভ লালসা দেখিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাখি লোভ লালসাকে থুতু মেরে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করেছে, জালেমদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, সেই অপরাধে তাকে হত্যা করে শহীদ করা হয়েছে, ঠিক না? মাথা মুঠারা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সিয়াদ ধরে রাখার জন্য, পকেট ধরে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, কিন্তু এই ক্ষমতা ইল্লা কলিল, সামান্য সময়ের জন্য, ঠিক না? এরপরে মানুষ ফুটবলের মতো পা দিয়ে তোমাদেরকে এগোল থেকে ওগোল, ওগোল থেকে ওগোলে মেরে দিয়ে দেবে। সেদিনকে তোমার শুধু লাথি খাওয়া ছাড়া
আর জীবনে কোনো কিছু থাকবে না, লম্বা লেকচার চলবে না, কারণ তুমি এই পৃথিবীতে এদেশের কোরআন প্রেমিকদের সঙ্গে বেঈমানি করে জালেমদেরকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছো। আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো। এটা আমার আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না, ঠিক না? এই পৃথিবীতে এই জন্য আল্লাহ পাক এদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করবে। এদেরকে দিয়ে কি করবে? জাহান্নামটা উদ্বোধন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 রজব রাত্রে যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় সব নিয়ে আসা হয়েছে, জান্নাত জাহান্নাম যা আছে সব আছে। রাসূল বললেন, জাহান্নাম তো মাটির তলায় থাকার কথা, এখানে আসলো কি করে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার উপরে যাবেন, একবার নিচে আসবেন, এটা তো আপনার কষ্ট হবে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব এক জায়গায় নিয়ে এসেছে যাতে আপনার দেখতে সুবিধা হয়। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখার জন্য আবেদন করলেন। জিবরাইল বললেন, সব জায়গায় যাওয়ার অনুমতি আছে, সব জায়গায় আপনি যাইতে পারবেন, চলেন আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বললেন, জাহান্নামের কার্যক্রম যদি চালু থাকে তাহলে জাহান্নামের ভিতরে প্রবেশ করলে ওই জাহান্নামের আযাবের আমার গায়ের ভিতরে তো তাপ লাগতে পারে। কিন্তু জিবরাইল বললেন, এই জাহান্নামের ভিতরে আপনি প্রবেশ করবেন, আপনার শরীরের ভিতরে কোনো তাপ লাগবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশন দিয়া জাহান্নাম আপনাকে দেখিয়ে দেবে। করোনা কালীন সময়ের কথা মনে আছে? আছে। বড় বড় রাগব বলগুলো সব গ্লাসের ভিতরে চামচিকের মতো এরকম করে আসে। ও মারবে না ফিরাউন, ও কিয়ামত পর্যন্ত শুটকি মাছ হয়ে থাকবে। ও মারবে না। ও মনে করছে আজরাইল মনে হয় আমার দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ পাক আগেই দিয়েছেন বলে ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার সিন্দুকের ভিতরে যদি লুকিয়ে থাকো, আজরাইল আলাইহিস সালাম কান ধরে ইঁদুরের মতো লেজ ধরে টেনে তোমাকে বাইরে নিয়ে এসে তোমার কর্ম সারা করে দেবে, ঠিক না? আমার বাইরে সেই জমায় এক একটা সোয়াল বোয়াল রাগব বল সব একের পর এক মৃত্যুবরণ শুরু করে দিয়ে দিল। এরা যখন মরছে, স্বামী মারা গিয়েছে, স্ত্রী কাছে যায় না, কারণ আমার যদি করোনা হয় তো মরেছে মরুক, কিন্তু আমার জন্য কিছু না। স্বামী মারা গেছে, স্ত্রী যায় না, স্ত্রী ইন্তেকাল করেছে, স্বামী যায় না, সন্তান মারা গিয়েছে, মা বাপ যায় না, মা বাপ মারা গিয়েছে, সন্তান যায় না। করোনা যদি হয়ে যায় তাহলে এই মানুষগুলোকে, এই রাগব বলগুলোকে, এই মালগুলোকে কারা গোসল করাবে, কারাই কাফন পরাবে, কারাই দাফন করাবে, কারা জানাজার নামাজ পড়াবে? এই বাংলাদেশের সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, যারা মাইক্রোস্কোপ দিয়ে যাদের চরিত্র বাছাই করা হয়, মসজিদের ইমাম আর মাদ্রাসার মুহতারিমরা, তারাই সবার আগে প্রোটেকশন পরা জামা গায়ে দিয়ে ওই রাগব বলগুলোকে ধোয়ানোর জন্য চলে গেছে। রাগব বলগুলোকে ধোয়ানোর জন্য চলে গেল, প্রোটেকশন পরা জামা গায়ে দিয়ে গেল, প্রোটেকশন দিয়ে গোসল করালো, কাফন পরালো, দাফন করালো, জানাজার নামাজ পড়ালো, সব কমপ্লিট করে দিয়ে এই পৃথিবীর জমিন থেকে যখন করোনা চলে গেল, এই রাগবগঞ্জের সন্তান যারা দুনিয়ায় বেঁচে ছিল, এই আলেমগুলোর বিরুদ্ধে করোনা যাবার পরে আমরা দিয়ে আলেমগুলোকে আবার জেলখানায় ঢুকিয়েছে, ঠিক না? সমাজের বুকে সবচেয়ে বড় বদমাইশেরা, আর বদমাইশি করার পরে সেই অপরাধ চাপিয়ে দেয় আমাদের ঘাড়ে, আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়। ধর্ষণে সেঞ্চুরি করে ওরা, আর বলে আমি 3 কিলোমিটার দূর থেকে দেখেছি। আচ্ছা, চোখে পাওয়ার শকুনের চাইতে বেশি তোমার শকুন হয়েছ, 3 কিলোমিটার দূরে থেকে দেখেছো, আর যারা শত শত বনের ইজ্জত নষ্ট করেছে তোমার চোখে এটা দেখতে পাও না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ অন্ধ করে তার
উঠানো হবে, ঠিক না? আমার মুসলমান রাগ করতেছেন না? বাস্তবতা তুলে ধরছে। সে কারণে এই পৃথিবী থেকে একজনকেও আমার আল্লাহ পাক ছাড় দিবেন না, একজনকেও ছেড়ে দিবে না। এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত। প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। আল্লাহ পাক কেন মাকড়সা নামে একটা সূরা দিয়ে দিলেন? কারণ হলো এই পৃথিবীতে মাকড়সাও আল্লাহর নবীকে সাহায্য করেছে কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য। আজ পর্যন্ত যারা ইসলামকে বাঁচানোর জন্য কাফেরদের হাত থেকে আল্লাহর দ্বীনের মুজাহিদদের পক্ষে জবান দিয়ে, হাত দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে যারা এই পৃথিবীতে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদেরকে সহযোগিতা করবে। সূরা আনকাবুত দিয়ে আল্লাহ পাক এই জাতিকে সেটা বুঝিয়েছে, ঠিক না? রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাচ্ছে সেই সময় কাফেররা পিছু ধাওয়া করল। রাসূল আমার গারে সুরের ভিতরে আশ্রয় নিলেন। কাফেররা পিছনে এসে গিয়েছে, মুহূর্তের ভিতরে মাকড়সা এসে জাল বুনে দিয়েছে। কবুতর এসে ডিম পেড়ে তারপরে বসে আস্তে করে বাসা বেঁধে ফেলেছে, ডিমের উপরে তা দিচ্ছে, ঠিক না? আমার মুসলমান ভাইয়ের একটা কথা মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হবে, টিকটিকি সেই সময় বলেছিল এই আগুনকে আমি ফু দিয়ে বাড়িয়ে দেব। ওই সময় পাশে ছিল ব্যাং। ব্যাং ডাক দিয়ে বলেন, তুমি যদি ফু দিয়ে আগুনকে বাড়াই দিতে চাও, আমি আমার পেশাব দিয়ে এই আগুনকে নিভিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ভালোবাসা দেখে ঘোষণা করে দিলেন, ব্যাং কিয়ামত পর্যন্ত তোমার পেশাব পাক করে দিয়ে দিলাম। আর টিকটিকি গিরগিটি যে একটা মারতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি দান করে দেয়। যদি টিকটিকি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিমের বিরুদ্ধে ফু দিয়ে আগুন উচ্চতা করার জন্য মারার কারণে যদি সব হয়, আজকের যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে, এদেরকেও মারলে আল্লাহ পাক সব ছাড়া গুনাহ দেবে না, ঠিক না? আমার মুসলমান ভাই কি চলে যাবেন নাকি? আমার ফেলাই রেখে চলে যাবেন? বৃষ্টি আসতেছে, আগেও এসেছে, আবার এসেছে, বৃষ্টি আসবে, আবার চলে যাবে, ঠিক না? আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত এর 1 এবং 2 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পৃথিবীতে তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? অথচ তোমাদের পরীক্ষা করা হবে না। পরীক্ষা ছাড়া আল্লাহ পাক কাউকে আল্লাহর জান্নাতের ভিতরে দিবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে একজন পয়গম্বর নাই, একজন পয়গম্বরের সাহাবী নাই যারা ঈমান এনেছে তাদেরকে পরীক্ষা করা হয় না। এই পৃথিবীতে এমন একজন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি নাই যারা ঈমান আনার কথা বলেছে। প্রত্যেককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে, ঠিক কিনা? কি মোনাজাত করব নাকি? না, যাচ্ছে না, আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই বৃষ্টিকে থামিয়ে দিয়ে কোরআন শোনার মতো পরিবেশ আমাদের তৈরি করে দেয়, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, বদরের যুদ্ধে রাতের বেলা সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বদরের যুদ্ধের দিন, কালকে সকাল বেলা বদরের যুদ্ধ হবে। আজকে রাসূল সাহাবীদেরকে সব ঘুম পাড়িয়ে দিয়েছেন। রাতের বেলা এত বৃষ্টি হয়েছে, নবীজি বৃষ্টির পরে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ এত বৃষ্টি হয়েছে, রাব্বুল আলামিন মেহেরবানি করে এই বৃষ্টি কেন তুমি দিয়েছো আমি জানি না, তুমি ভালো জানো। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, এই বৃষ্টি দিয়েছে আমি, কাফেররা নিচে আছে, ফল সব
নিচে নেমে গিয়েছে, তাদের ঘোড়ার পা সব বালুর ভিতরে ডেবে যাবে, সামনের দিকে আগাতে পারবে না। আর এই সময় শুধু উপায়তেই থাকবা সবগুলোকে ফিনার জাহান্নামে খালিদিন, জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দিবা। ঠিক না? আবার মুসলমান ভাইরা, অতএব বৃষ্টি থেকে পালানোর কোনো সুযোগ নাই। আস্তে বৃষ্টি থেমে যাচ্ছে, আবার আল্লাহ থামিয়ে দেবে। ঠিক না? অল্প সময় থাকে, আল্লাহ পাকের মেহেরবানি, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা আপনাদের সামনে শেষ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। এই পৃথিবীতে একজন পয়গম্বর নাই যাকে পরীক্ষা করা হয় না। ঠিক না? প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, আল্লাহ পাক পরীক্ষা দিয়ে দিলেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার খবরদার এই গাছটার কাছে যাবে না, ফল খাবে না। যদি ফল খাও, গাছের কাছে যাও, তাহলে তুমি কিন্তু জালেম হয়ে যাবে, জুলুমবাজ হয়ে যাবে। কিন্তু শয়তান তো আর বসে থাকবে না। ঠিক না? শয়তান বসে থাকবে না। শয়তান তার কার্যক্রম পরিচালনা করে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সেই গাছের ফল খাইয়েছে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমাদের দেশেও যারা নেতা আছে, আমাদেরকেও পার্শ্ববর্তী নেতারা এমন দমদম ফল খাইয়েছে, জবান দিয়ে আমরা আর কথা বলতে পারছি না, যা চাই তাই দিয়ে দিচ্ছি। সেন্ট মার্টিন দ্বীপ দিতে হবে বলে নাও, কাপড় খুলে দিতে হবে বলে নাও, যা দেবা নাও। কিন্তু আমার একটাই জিনিস শুধু চাই, সেটা হলো এই একটা জিনিসের নাম হলো চেয়ার। চেয়ার ছাড়া পৃথিবীতে আমি আর অন্য কিছু বুঝি না, এই চেয়ার আমার চাই। ঠিক না? অতএব এই পৃথিবীতে ক্ষমতা চিরদিন থাকবে না। নমরুদ ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে চুপিয়ে চুপিয়ে মেরেছে, জুতা পিটা করে মেরেছে, ছোট্ট বাচ্চা দিয়ে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়েছে। কিন্তু যারা ইসলামের পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে আকাশচুম্বী জনপ্রিয়তা আল্লাহ দান করে দিয়েছেন। ঠিক না? তোমরা কোরআনের পাখিকে ঢাকার জমিনে জানাজা করতে দাও নাই, তাতে লেওড়া ছেড়ে গেছে ইমানদারদেরকে। গোটা পৃথিবী খানায় কাবা পর্যন্ত জানাজার নামাজ হয়েছে। ঠিক না? অতএব জানাজার নামাজ বন্ধ করতে পারবে না। হৃদয়ের ভিতরে যারা জায়গা করে নিয়েছে, সেই মানুষটাকে মানুষ কখনো জীবন দিয়েও হলেও তার ভালোবাসা রক্ষা করবে। এটাই হলো ইমানদারের সবচেয়ে বড় পরিচয়। ঠিক না? আবার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে একের পর এক পরীক্ষা হয়েছে। প্রত্যেকটা পয়গম্বরকে পরীক্ষা হয়েছে, সাহাবীদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বারবার কাফের বেঈমানরা পরীক্ষা করেছে। আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে এমন শিক্ষা আমাদের দিয়ে গেলেন, বলে গেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহর নবী এই কথা বলে পৃথিবীর জমিন থেকে আমাদের এতিম করে মসজিদে নববীর দক্ষিণ আঙিনায় শুয়ে পড়েছেন। আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবীর পরে বিশ্ব নবীর ওই জায়গায় সাহাবীদের পরামর্শে নিয়ে আসা হলো হযরতে আবু বকরকে। ঠিক কিনা? হযরতে আবু বকর আসলেন। দীর্ঘদিন পর্যন্ত খেলাফতের কার্যক্রম চালালেন। পৃথিবীর জমিন থেকে আবু বকর চলে গেলেন। খেলাফতের মসনদে আসলেন সিংহ পুরুষ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর যখন এই পৃথিবীর খেলাফতের মসনদে এসেছে, কাফের বেঈমানদের পেশাব বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মুজাহিদদের কাছে স্টেন গান নাই, রিভলভার নাই, AK-47 নাই, পিস্তল নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র আছে কোরআনুল কারীম, আর কিছু নাই। তাই তারা বারবার ঘোষণা দেয়, আকাশে ওয়াক্তবার ঢাকার জমিনে দাঁড়াইতে দেব না। আল্লাহ পাকের বান্দারা বলে, যারা বলবে দাঁড়াইতে দিবে না, তাদের পাগুলো আগর মারা থেকে ছাড়িয়ে গলায় ঝুলিয়ে বাড়িতে বসিয়ে রাখা হবে। এক আওয়াজে সবগুলো পালিয়ে গেছে, একজনকেও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? সেদিনকে কাউরে খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র বাঁচার জন্য রাস্তা খুঁজেছে, কোন দিক থেকে পালাবো। ঠিক কিনা? কারণ ইমানদাররা সামনে আগায়, পিছনের দিকে পিছায় না, শুধু সামনের দিকে যেতে পারে। হযরত ওমর খেলাফতের মসনদে বসলেন। হযরত ওমর কি সবচেয়ে কাফের বেঈমানরা বেশি ভয় পেত।
হযরত ওমরকে দেখে শয়তান পর্যন্ত এক রাস্তা দিয়ে চলে যেত, ওই রাস্তা দিয়ে আসতো না। হযরত ওমরের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, কারণ হযরত ওমর এই পৃথিবীতে আল্লাহর নবীকে ঘর থেকে বের করে ইসলাম প্রচারের জন্য খানায় কাবায় নিয়ে এসেছে। ইসলাম যখন কবুল করলেন হযরত ওমর রাসূলকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনি কি সত্য নবী নন? বলেন অবশ্যই। ক্বালু বালা। ইসলাম কি সত্য ধর্ম নয়? অবশ্যই। ক্বালু বালা। ইসলাম কবুলকারীদের সংখ্যা কত? আল্লাহর রাসূল বললেন তোমাকে দিয়ে এই মুহূর্তে 40 পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাকে দিয়ে 40 পূর্ণ হলো? হযরত ওমরকে দিয়ে। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আর এই ঘরের ভিতরে ইসলাম বসে বসে প্রচার করা চলবে না। আজ থেকে খানায় কাবায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করে দিয়ে খানায় কাবা থেকে ইসলাম প্রচার শুরু হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, গোটা পৃথিবীময় আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা দেওয়া হবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন আযান দেওয়ার জন্য একজনকে দেন। বিশ্বনবী বললেন আযান দেওয়ার জন্য সবচেয়ে নির্যাতিত মানুষ, সবচেয়ে কালো মানুষ, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলালকে নিয়ে যাও। হযরত বেলাল আযান দিলেন। হযরত বেলাল খানায় কাবায় আযান দিলেন। আর হযরত ওমর বেলালের পাশে দাঁড়িয়ে বললেন বেলাল তোমার জীবনে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো। হযরত বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল তোমার পাশে এমন পাহাড় আছে যে পাহাড় টপকায়া কাফের বেঈমানরা তোমার শরীরের ভিতরে আর একটা আঘাত করতে পারবে না। বেলালের পিছনে আছে শক্ত ঘাঁটি, সে কারণে বেলাল আর ভয় পায় না। ঠিক কিনা? বেলাল আযান দিলেন সুমধুর কণ্ঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 16 কণ্ঠে যখন আযান দিয়েছেন চতুর্দিক থেকে কাফেররা দৌড়ে চলে আসতেছে। মুহাম্মাদের দেখতেছি পাওয়ার বেড়ে গিয়েছে, আযান দিচ্ছে খানায় কাবায় এসে আল্লাহর নাম উচ্চারণ করছে। খানায় কাবায় এসে যেটা আল্লাহর নাম উচ্চারণ করেছে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। তরবারি নিয়ে ঘরের থেকে দৌড়াচ্ছে, দৌড়ায় যখন কাবার চত্বর পর্যন্ত চলে এসেছে, আসার পরে দেখে হযরতে বেলাল আযান দিচ্ছে আর বেলালের পাশে বিশাল বড় একটা পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড়টির নাম হযরত ওমর। ওরে বাবা কেডা দাঁড়িয়ে আছে, সামনে আর যাওয়া যাবে না। ঠিক না? রাসূলকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন আর বললেন আজ থেকে এই খানায় কাবা থেকে ইসলাম প্রচার শুরু হবে। কোন মায়ের সন্তান আছে মায়ের দুধ আরেকবার পান করে ওমরের সামনে এসে দাঁড়াবে, ওমরের তরবারি তার জন্য উন্মুক্ত করা হবে। দেহের সঙ্গে কল্লা থাকবে না, কল্লা এবং দেহকে আলাদা করে বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক না? আমার মুসলমান ভাই, ওই দিনকে রাসূল খানায় কাবায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ এই দৃশ্যটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। রব্বুল আলামিন ওমর আমাকে ঘরের ভিতর থেকে টেনে এনে খানায় কাবায় দাঁড়িয়ে ইসলাম প্রচারের যে সুমহান বন্দোবস্ত করে দিয়ে দিল। আল্লাহ তুমি ওমরকে এমন একটা জান্নাত দিবা যে জান্নাত দেখার পরে যেন আমার চক্ষু শীতল হয়ে যায়। চিৎকার দেব সুবহানাল্লাহ।